বন্ধুরা এই দাঁতনি মাছ নিয়েছি, এই যে এটা দাঁতনি মাছ নিয়েছি আর মানকচু নিয়েছি। মানকচু দিয়ে দাঁতনি মাছের ঝোল হবে, দেখতে থাকো বন্ধুরা। এবারে এই মাছটা হলুদ লবণ মাখিয়ে ভাজবো। কড়াই তেল দিলাম, এবারে আমি মাছটা ভালো করে ভেজে নেব। কড়াই একটু তেল দিই, মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিলাম। মানকচু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, আর পেঁয়াজ আদা আর হলুদ দিয়েছি, আর মানকচু দিয়ে দিলাম। এইবারে লবণ দেবো। এবার ভালো করে এটা ভাজতে থাকবো। লঙ্কা দিলাম, একটু ধনে দিলাম, একটু জিরে দিলাম। ভালো করে আর একটু ভেজে নিই। যা মশলা দেওয়া সব মশলা দেওয়া হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে একটু গরম জল দেব। যদিও এই মানকচুটা কাটার সময় হাতে ধরেনি, মানে হাত চুলকায়নি, মানকচুটা খুবই ভালো, কোনো সমস্যা হবে না খাওয়াতে। এই গরম জল দিয়ে দিই। এটা ফুটতে লাগে। মাছগুলো দিয়ে দিলাম, কচু সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে দাঁতনি মাছ দিয়ে মানকচু একবার তোমরা রান্না করে দেখো। এটা সিদ্ধ করতেও হয়নি, দেখো একদম তেলের সঙ্গে কষে নিয়ে এরা একদম সিদ্ধ হয়ে গেছে। গা ছাড়িয়ে যাচ্ছে মানে সিদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটলে নামিয়ে নেব, আর একটু ফুটতে লাগবে। দেখো আমার এই মানকচু দিয়ে দাঁতনি মাছের ঝোল হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেব। হ্যাঁ, যেহেতু মানকচু বলা যায় না, যদি একটুখানি গালে ধরে সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা,
দাঁতনে মাছের ঝোল মানকচু দিয়ে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে মানকচু আর দাঁতনে মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ। টাটা বন্ধুরা।